আসসালামু আলাইকুম। অ্যালগরিদম ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে মার্ক ডাগলাস রচিত ট্রেডিং ইন দ্য জোন বইয়ের চতুর্থ অধ্যায় কনসিস্টেন্সি এ স্টেট অফ মাইন্ড নিয়ে আলোচনা করব। যারা চ্যাপ্টার 1, 2, 3 দেখেননি তারা ডিসক্রিপশন লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং সম্পর্কে সঠিক মানসিকতা কিভাবে তৈরি করতে হয়, ঝুঁকি কিভাবে সত্যিকারে বোঝা যায় এবং কিভাবে নিজের মানসিক পরিবেশকে ট্রেডিংয়ের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টপিক হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট ট্রেডিং। মার্ক ডাগলাস বলছেন, ট্রেডিং সম্পর্কে আমাদের যেভাবে ভাবা উচিত আমরা প্রায়শই সেভাবে ভাবি না। বেশিরভাগ ট্রেডাররাই চায় কনসিস্টেন্ট রেজাল্ট, কিন্তু তাদের চিন্তাভাবনা ও আচরণ কনসিস্টেন্ট নয়। আপনি যদি কনসিস্টেন্ট লাভ করতে চান, তবে আপনাকে কনসিস্টেন্ট চিন্তা ও সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরেন, অনেক ট্রেডার লাভ করে এক ট্রেডে, কিন্তু পরবর্তী ট্রেডে ইমোশনের বশে সে লাভ হারিয়ে ফেলে। কেন? কারণ তার মানসিকতা এখনও এলোমেলো, সে র্যান্ডমলি ডিসিশন নিচ্ছে। তাই মার্ক ডাগলাস সাজেশন করে যে আমরা যদি ট্রেডিংকে একটি সম্ভাবনার খেলা হিসেবে না দেখি, তাহলে প্রতিটা ট্রেড আমাদের জন্য ইমোশনাল স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াবে। প্রতিটা ট্রেডে আপনি যদি মনে করেন এটাই আমাকে লাভ করাবে, তাহলে আপনি মানসিকতা প্রস্তুত নন। কারণ এতে হার মানে ব্যর্থতা এবং লাভ মানে নিজেকে প্রমাণ করা। তাহলে কিভাবে ভাববেন? ট্রেডিংয়ে কোনো একক ট্রেডের ফলাফল খেলা নয়, এটি একটি সিরিজের উপর ভিত্তি করে তৈরি খেলা। আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 6টা ঠিক করেন, সঠিক রিস্ক রেওয়ার্ড মেনটেন করেন, আপনি লাভবান হবেন। এবার আসি নেক্সট টপিক, রিয়েলি রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং রিস্ক। ট্রেডিংয়ে সবচেয়ে ভুল ধারণাটি হচ্ছে আমি জানি মার্কেট এবার নিচে যাবে বা এই ট্রেডটা নিশ্চিত কাজ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ট্রেডই 100% নিশ্চয়তা কিছুই নেই। তাই মার্ক ডাগলাস এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন, আসল ঝুঁকি বোঝা মানে হচ্ছে প্রতিটা ট্রেডে হেরে যাওয়ার প্রস্তুতি মানসিকতা রাখা। আপনি যদি প্রতিটা ট্রেডে হারার মানসিকতা প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনি ইমোশনালি ডিটাচ থাকবেন এবং ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন এই ট্রেডটা 80% সম্ভাবনাময়, কিন্তু আমি ভুলও হতে পারি, তাহলে আপনি স্টপ লস ঠিকমতো বসাবেন, লজিক্যাল ডিসিশন নেবেন এবং লস হলে নিজেকে দোষারোপ করবেন না। তাই প্রতিটা ট্রেডে নির্দিষ্ট রিস্ক নিতে হবে। হারলে মানসিক পেইন না নিয়ে পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের রুল মেনে চলতে হবে, সেটা লাভ হোক বা লস হোক। তাই মার্ক ডাগলাস বলতেছে, আপনি যদি সত্যিকারের রিস্ক বোঝেন, তাহলে আপনি কনসিস্টেন্ট হতে পারবেন। কারণ তখন আপনি মনের ভিতর একটা নিরাপদ স্পেস তৈরি করতে পারবেন, যেখানে ভয় বা আশা থাকবে না, থাকবে শুধু এক্সিকিউশন। এবার হচ্ছে নেক্সট টপিক হচ্ছে অ্যালাইনিং ইয়োর মেন্টাল এনভায়রনমেন্ট। এই বইয়ের সবচেয়ে গভীর অংশগুলোর একটি হচ্ছে এই টপিকটা। তো মার্ক ডগলাস বলতেছেন, আমাদের ভিতরে নানা ধরনের বিশ্বাস, অভ্যাস এবং মানসিক ব্লক রয়েছে, যেগুলো ট্রেডিংয়ে বাধা দেয়। যেমন ধরেন, কেউ ছোটোবেলা থেকে বিশ্বাস করে আমি সবসময় সঠিক হতে চাই, তাহলে সে যখন ট্রেডে হারবে সেটা মানতে পারবে না। আবার কেউ মনে করে আমি যখন ভুল করি তখন আমি ব্যর্থ, তাহলে একটা লস ট্রেড মানেই তার আত্মসম্মানে আঘাত আনবে। তাই মার্ক ডাগলাস বলেন যে আপনার মেন্টাল এনভায়রনমেন্ট যদি ট্রেডিংয়ের সম্ভাবনাময় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য না হয়, তাহলে আপনি যতই স্ট্র্যাটেজি জানেন না কেন, আপনি বারবার নিজের বিরুদ্ধেই কাজ করবেন। তাহলে কি করতে হবে? আপনাকে করতে হবে নিজের বিশ্বাসগুলো পর্যবেক্ষণ করতে হবে। আইডেন্টিফাই করুন কোন বিশ্বাস আপনাকে লাভ করতে দিচ্ছে না। রিপ্লেস করুন সেই লিমিটিং বিলিফগুলোকে
নতুন সম্ভাবনাময় বিশ্বাস দিয়ে। এই বিশ্বাসগুলো আপনাকে কাল্টিভেট এ রূপান্তর করতে হবে। যেমন আমি একটা সম্ভাবনাময় পরিবেশে কাজ করছি, এই বিশ্বাস রাখতে হবে। আমি প্রতিটি ট্রেডে নিরপেক্ষ থাকবো, এরকম বিশ্বাস রাখতে হবে। আমি জানি কনসিস্টেন্সি আসে অভ্যাস এবং ডিসিপ্লিন থেকে, ভবিষ্যদ্বাণী থেকে নয়। এই বিষয়গুলো রাখতে হবে। তাই মার্ক ডাগলাস আরও বলেন যে কনসিস্টেন্সি কোনো স্ট্র্যাটেজি দিয়ে আসে না, এটি আসে একটি মানসিক অবস্থান থেকে। আপনি যখন রিস্ক অ্যাকসেপ্ট করেন, আপনার মানসিক পরিবেশ স্টেবল থাকে এবং আপনি নিজেকে ট্রাস্ট করেন, তখনই আপনি কনসিস্টেন্ট হতে পারবেন। তাই সর্বশেষে বলা যায়, আপনি যদি একজন সত্যিকারের কনসিস্টেন্ট ট্রেডার হতে চান, তবে শুধুমাত্র চার্ট বা ইন্ডিকেটর দেখে হবে না। আপনাকে নিজের ভিতরে মানসিক পরিবেশ ঠিক করতে হবে। কনসিস্টেন্সি আসলে একটি মানসিক দক্ষতা। এটি অর্জন করতে হয় ধৈর্য, রিস্ক বোঝা এবং নিজেকে ঠিকভাবে গড়ে তোলার মাধ্যমে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও গভীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সামনের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।